সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা দেখব যে আসলে কিভাবে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে হয়, একটা এক্সটেনশন বা একটা ওয়েবসাইট থেকে কিভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন বের করতে হয়। আমরা এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কডইন প্রোফাইল এখানে ওপেন করা আছে। তো আজকে আমার টার্গেটেড ইন্ডাস্ট্রি আমরা ধরবো, যে টার্গেট ইন্ডাস্ট্রি থাকবে সফটওয়্যার ডেভেলপমেন্ট, টার্গেটেড লোকেশন থাকবে ইউএসএ, এবং টার্গেটেড জব টাইটেল থাকতে হলো মার্কেটিং ডিরেক্টর। যারা মার্কেটিং ডিরেক্টর নিয়ে কাজ করতেছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আজকে আমরা বের করবো। তো আমরা একটা এক্সটেনশনের ব্যবহার দেখবো। তার আগে আমরা চলে যাই আমাদের সার্চ অপশনে, যেখানে আমরা লিখবো যে মার্কেটিং ডিরেক্টর। যারা মার্কেটিং ডিরেক্টর নিয়ে কাজ করতেছে, এই যে আমার এখানে কিন্তু সার্চ করা ছিল, তো আমি এখানে মার্কেটিং ডিরেক্টর লিখে সার্চ করলাম। করার পরে একটু ওয়েট। তো এখানে আমাদের কিন্তু পার্সন গুলো দরকার যারা মার্কেটিং ডিরেক্টর নিয়ে কোম্পানিতে কাজ করতেছে, এই পদে বা জব টাইটেলে কিন্তু চাকরি করতেছে, তাদের দরকার। তো আমরা এখানে পিপলে চলে যাব। তো পিপলে চলে গেলে আমাদের কিন্তু যারা মার্কেটিং ডিরেক্টর নিয়ে কাজ করতেছে তাদের কিন্তু কিছু সার্চ রেজাল্ট আমি পাইছি। এখানে 4,72,000 রেজাল্ট আছে প্রায়। তো আমার এখানে কিন্তু ফিল্টার করতে হবে যে আমার কোম্পানি, আমার ইন্ডাস্ট্রি হবে হলো আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং লোকেশন থাকতে হবে কিন্তু ইউএসএ। এই যে আমার টার্গেটেড ইন্ডাস্ট্রি এবং লোকেশনটা কিন্তু আমাকে এখানে ফিল্টার করতে হবে, যার কারণে আমাকে আমরা চলে যাব অল ফিল্টারে। অল ফিল্টারে গিয়ে আমরা কিন্তু লোকেশন দিয়ে দেবো ইউনাইটেড স্টেট, এবং এখানে আমরা যদি ইন্ডাস্ট্রিতে যাই, ইন্ডাস্ট্রিতে গিয়ে এখানে দেবো যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো এফটি লিখলে কিন্তু এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোম্পানিগুলো আছে এটা এখানে চলে আসবে। তো আমাদের ফিল্টার করা হয়ে গেল। এখন আমরা এখানে শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করলে দেখতে পাবেন যে যারা মার্কেটিং ডিরেক্টর চাকরি করতেছে তাদের কিন্তু আমি বা তাদের লিঙ্কডইন প্রোফাইল গুলো পেয়ে গেলাম। এই যে সব কিন্তু টেক্সাসে, তারপরে এই যে সান ফ্রান্সিসকো বাই এরিয়া, মানে আমি ইউনাইটেড স্টেট থেকে কিন্তু যারা মার্কেটিং ডিরেক্টর আছে তাদের চাইছি। তো আমাকে কিন্তু লিঙ্কডইন তাদের সার্চ করে বের করে দিচ্ছে। তো এখন আমি একটা শিট ওপেন করছি, যে শিটে আমরা কিন্তু এখানে রাখবো যে ফুল নেমটা রাখবো, ইমেলটা রাখবো, জব টাইটেল, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি নাম, ডোমেইন নেম। এখন আমি কিন্তু একটা এক্সটেনশনের কথা বলছিলাম, যে এক্সটেনশনটা আমরা লিঙ্কডইনে কানেক্ট করে আমরা কিন্তু এই পার্সনদের ইমেলটা কালেক্ট করব। তার আগে আমি চলে যাই নতুন একটা ট্যাবে। এখানে আমরা লিখবো যে লিড লিপার ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, লিড পিআর ক্রোম এক্সটেনশন লিখে আমি সার্চ করব। আমি সবাইকে এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। এই যে আমার প্রথম যে ক্রোম ওয়েব স্টোরে আমাকে যে লিঙ্কটা শো করতেছে, এটা যখন ক্লিক করলে আমাকে কিন্তু লিড লিপারের ক্রোম এক্সটেনশনে নিয়ে যাবে। এখানে কিন্তু আমাকে অ্যাড টু ক্রোম করতে হবে। তো এখানে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমার এখানে আমার এক্সটেনশনের জায়গায় কিন্তু এটা ডাউনলোড হয়ে এখানে যুক্ত হয়ে গেল। তো এটাকে আমি পিন করে রাখি। হ্যাঁ, এটাকে আমি একটু পিন করে রাখি। পিন করে রাখার পরে আপনারা দেখবেন যে লিড লিপার এক্সটেনশনে কিন্তু আপনাকে লিড লিপার ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং এখানে কিন্তু আপনাকে সাইন আপ করতে বলতেছে। তা আপনি এখানে চিন্তা করে এটাও পারেন যে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার যদি কোনো বিজনেস ইমেল থাকে সেটা দিয়ে আপনি করতে পারবেন, প্লাস পাসওয়ার্ড দিয়ে। তো আমি এখানে আমার জিমেল থেকেই করব। তো আমি এখানে সাইন আপ উইথ গুগল দিলাম, এখানে অ্যাগ্রি করব লিড লিপারে, তারপরে এখানে আমি ক্লিক করে দেব। হ্যাঁ, আবার আমি এখানে ক্লিক করলাম। এই যে আমার সাইন ইন হয়ে গেল। আমি এখান থেকে আমার জিমেল দিয়ে কিন্তু আমি এখানে সাইন আপ, কন্টিনিউতে ক্লিক করলে আমার কিন্তু এখানে সাইন আপ হয়ে যাবে। দেখেন, একটু ওয়েট করেন, নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হচ্ছে। যাক, আমার কিন্তু আপনার লিড লিপার যে ক্রোম এক্সটেনশনটা বা সেটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। তো আমি চলে যাই আমাদের মূল লিঙ্কডইন প্রোফাইলে, যেখানে আমরা সার্চ ফিল্টার করছিলাম। তো এখান থেকে আমি প্রথম পার্সনটা নাম নিব। হ্যাঁ, এই যে আমি প্রথম পার্সনটা আছে লিঙ্কডইন প্রোফাইলটা আমি ওপেন করলাম নিউ ট্যাব করে। তো এখান থেকে আমি ওনার লিঙ্কডইন প্রোফাইল থেকে ওনার ডাটাগুলো, আমি ওনার নামটা নিব, ওনার জব টাইটেলটা নিব, ওনার লিঙ্কডইন প্রোফাইলটা নিব, ওগুলো আমি এখানে কিন্তু বসাবো। এই যে আমার কিন্তু এখানে কিন্তু কি হয়ে গেছে, আমার এখানে অলরেডি কিন্তু আমার লিড লিপারে আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমি এটা কেটে দিলাম। এখন এখান থেকে আমি যে পল্লবী শ্রীবাস্তা, এটা আমি ওনার নামটা কপি করলাম, শিটে চলে গেলাম, এখান থেকে ফুল নেমটা নিলাম, জব টাইটেলটা নেব। আমরা ইমেলটা একটু পরে কালেক্ট করতেছি। আমি জব টাইটেলটা নিয়ে আসি, জব টাইটেলটা, তারপরে এখান থেকে নিয়ে আসবো কি পার্সন লিঙ্কডইন ইউআরএলটা, পার্সন লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে আসবো এখানে, তারপরে কোম্পানির নামটা নিয়ে আসবো।
কোম্পানির নামটা নিয়ে আসি আমরা এখান থেকে। এই যে আমরা যে কোম্পানির লোগোটা আছে, লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করব আমরা। এখান থেকে কোম্পানির নামটা নিব প্লাস ডোমেইন নেমটা নিব। এই যে থার্ড এআই ক্রপ, এই যে যে কোম্পানির নামটা আছে এটা আমি এখান থেকে কোম্পানির নামটা নিলাম, তারপর ডোমেইন নেমটা নেব। এই যে দেখেন অ্যাবাউটে গেলে আমরা কিন্তু ওর ওয়েবসাইট পাবো, ওয়েবসাইটে ডোমেইন নেমটা কিন্তু আমরা এখান থেকে নেব। হ্যাঁ, ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে ওদের ডোমেইন নেমটা নেব। এই যে ডোমেইন নেমটা নিলাম, এখানে ডোমেইন নেমটা এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের কিন্তু শুধু ইমেলটা কালেক্ট করতে হবে। এখন দেখেন আমার কিন্তু এখানে পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু আমার ওপেন আছে। এখন আমি যদি লিড লিপার এক্সটেনশনে ক্লিক করি তাহলে দেখবেন এইটা স্ক্যান করে ও কিন্তু আমাকে একটা লিড বা একটা আমাকে ইমেল কিন্তু কালেক্ট করে দেবেন। এই দেখেন আমার কিন্তু ইমেল কালেক্ট করে দেবে। আমি এটার উপর যদি ক্লিক করি তাহলে একটা নিউ ট্যাব ওপেন হবে, যেখানে আমার ওর লিড লিপারের ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু আমি যদি এডিট অপশনে ক্লিক করি তারপর কিন্তু আমি এখান থেকে ওদের বিজনেস ইমেলটা কিন্তু আমি কালেক্ট করতে পারলাম। হ্যাঁ, এই যে ইমেলটা কিন্তু আমার কালেক্ট হয়ে গেল। তার মানে আমি কিন্তু একটা পার্সনের সকল ইনফরমেশন বা একটা লিড কিন্তু আমি কালেক্ট করে ফেললাম, এবং এই লিডটা কিন্তু ভেরিফাইড। এই যে ইমেলটা নিলাম এটা কিন্তু ভেরিফাইড। হ্যাঁ, এই যে যে আমি একটা লিড কালেক্ট, আমি আরেকটা লিড কালেক্ট করে দেখাই। আমি আরেকটা লিড, আমি যে দ্বিতীয় নাম্বার যে লিডটা রয়েছে এই লিডটা আমি কালেক্ট করে দেখাই। এটা আমি কেটে দিলাম, এটাও কেটে দিই। এখন থেকে আমি দ্বিতীয় নাম্বার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে মার্কেটিং ডিরেক্টর, এই প্রোফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি ওনার পার্সোনাল নেমটা নিলাম, ফুল নেমটা নিলাম। ফুল নেমটা নিয়ে আমি এখানে বসাইলাম। তারপরে জব টাইটেলটা নিয়ে আসি ওনার, যে ডিরেক্টর অফ মার্কেটিং। হ্যাঁ, এই যে যে ওনার জব টাইটেলটা আছে জব টাইটেলটা নিয়ে নিলাম। তারপরে ওনার এই যে এখানে একটু, তারপরে আমি ওনার পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে আসবো। হ্যাঁ, এই পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে আসবো। তারপরে আমি কোম্পানির নামটা নিয়ে আসবো। এখান থেকে আমি এই যে যে আমেজি এই লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করব কোম্পানির। তারপর এখান থেকে একই নিয়মে আমরা কোম্পানির নামটা নিব এবং ডোমেইন নামটা নেব। তো আমরা এখান থেকে কোম্পানির নামটা কপি করে এখানে বসাই দিলাম। সরি, কপি করলাম, এখানে বসাই দিলাম। ডোমেইন নামটা নিয়ে আসবো। আমি যদি অ্যাবাউটে যাই তাহলে দেখতে পারবো যে ওদের ওয়েবসাইটটা আছে। ওয়েবসাইটটা আমি ওপেন করলে ওদের যে ডোমেইন নামটা থাকবে এই ডোমেইন নামটা আমি নিয়ে আসবো। এখন আমি ওনার একই সিস্টেমে আমি যে লিড লিপার থেকে আমি ইমেলটা কালেক্ট করছি সেইভাবে আমি কিন্তু এই ইমেলটা কালেক্ট করব। তো আমি এখানে লিড লিপার এক্সটেনশনে ক্লিক করলাম, তাহলে এই প্রোফাইলটা স্ক্যান করে কিন্তু আমাকে ওর ইমেলটা কিন্তু খুঁজে দিবে। এই দেখেন ইমেলটা কিন্তু আমাকে খুঁজে দিচ্ছে। হ্যাঁ, তো আমি অন্য ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কিন্তু এখান থেকে এই যে হ্যাঁ আমি যে ডিজিটাল মার্কেটিং এইখানে যদি আমি ক্লিক করি এডিটে, তাহলে এখান থেকে আমি ওনার ইমেলটা কিন্তু এখানে নিয়ে আসলাম। এইভাবে কিন্তু আপনি লিঙ্কডইন থেকে এক্সটেনশন লিড লিপার এক্সটেনশন ব্যবহার করে আপনি কিন্তু পার্সোনাল বিজনেস ভ্যালিড ইমেলটা কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং সবাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।